নমস্কার বন্ধুরা, গানে গানে রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত। আমি একটা আজকে নতুন ধরনের তালের রেসিপি শেয়ার করব। তালের এরকম একটা মিষ্টি, একদম রসে ভরা, একদম পুর দেওয়া রসে ভরা মিষ্টি। তো নতুন ধরনের একদম। তো দেখুন কি দারুণ, এরকম পুর দেওয়া থাকবে, নারকেল আর ক্ষীরের পুর দেওয়া থাকবে এরকম ভিতরে, আর একদম সফট। তা চলুন বন্ধুরা, আমি কীভাবে বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি নারকেল কুড়িয়ে নিয়েছি, একটা দুধ নিয়েছি, সুজির প্যাকেট নিয়েছি, একটু এলাচ নিয়েছি, আর গুঁড়ো দুধ নিয়েছি। আর এখানে নিয়েছি তালের পাল্পটা বার করে নিয়েছি আমি আগে দিয়ে। তা চলুন শুরু করি প্রথমে। তো এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি, আর কড়ার মধ্যে দিয়ে দেবো আমি এখন একটু ঘি দিয়ে দিলাম। ঘিটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি পরিমাণ যেরকম পরিমাণ আপনারা দিতে চান দেবেন, আমি বেশ দিলাম না, অল্প পরিমাণে ঘিটা দিলাম। তো ঘিটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দেবো সুজিটা। এখানে সুজি দিয়ে দিলাম আমি একটু, এখানে প্রায় আমি 500 মতনই সুজি দেব, 500 মতন কম, 400 মতন সুজি দিয়ে দিলাম আমি। দিয়ে সুজিটা ভালো করে আমি প্রথমে ভেজে নেব। সুজিটা কিন্তু আপনারা সবসময় একটু ভেজে নেবেন, কেন সুজির একটা আলাদা একটা গন্ধ থাকে, সেই গন্ধটা ঘি দিয়ে যদি এরকম ভেজে নেওয়া যায় তাহলে গন্ধটা কিন্তু কেটে যায়। তো এইভাবে সুজিটা আমি ভেজে নিলাম। দেখুন অলরেডি ভাজা হয়ে গেছে, এরকম একটু ব্রাউন কালার এসছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব যে তালের পাল্পটা বার করে রেখেছিলাম, সেই তালের পাল্প এখানে আমি কিছুটা দিয়ে দেবো, অ্যাড করে দেব। দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব, একটা ডো বানাবো। পরিমাণ মতো বেশি দিলে কিন্তু হবে না, এখানে ডোটা ঠিক মাপ অনুযায়ী আপনারা দেবেন। একটু কম হলে ভালো, কিন্তু বেশি হয়ে গেলে কিন্তু এটা মাখাটা ডোটা একদম মানে ঢিলা হয়ে যাবে। টাইট করতে হবে ডোটা, এইভাবে টাইট করে নেবেন। এইভাবে আমি কিন্তু বেশ কিছুক্ষণ নাড়িয়ে ডোটা একদম রেডি করে নেব। তালের পাল্পটা গরম হয়ে গেল আর ডোটাও রেডি হয়ে গেল। দেখুন এইরকমভাবে আমি ডোটা রেডি করে নিচ্ছি। একটু লবণ দিয়ে দিলাম, মিষ্টিতে একটু লবণ দিলে টেস্ট কিন্তু বেড়ে যায়, তাই আমি একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে ডোটা একদম রেডি করে নিচ্ছে এইভাবে। ডোটা আমার রেডি হয়ে গেছে, একদম এরকমই হবে ডোটা। আরও পরে হাত দিয়ে কিন্তু একটু মাখাতে হবে। তো ডোটা এরকমই হয়ে যাবে মাখাতে। দেখুন হয়ে গেছে, আমি নামিয়ে নেব একটা প্লেটে। এখন একটা কড়াতে যখন ছেড়ে যাবে দেখবেন ভাবছেন হয়ে গেছে। তো এইভাবে নামিয়ে আমি বেশ কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। গরম ঠান্ডা হলে এটা হাত দিয়ে বেশ কিছুক্ষণ মাখিয়ে নেব। আবারও কড়াটা আমি বসিয়ে দিলাম, দিয়ে নারকেল একটা ক্ষীর বানিয়ে নেব। নারকেলটা প্রথমে আমি ভালো করে শুকনো কড়াতে নাড়তে থাকবো, তাহলে একটু লালচে কালার হবে। গুড় দিলেও লাল হয়ে যায়, কিন্তু এই শুকনো কড়াতে এরকম ভাজতে দেখবেন অলরেডি একটা ব্রাউন কালার এসে যায়, নারকেলটা একটা দারুণ গন্ধ ছাড়ে। দেখুনটা এইভাবে নারকেলটা কিন্তু আমি বেশ কিছুক্ষণ নাড়িয়ে লাল করে নেব। আর আমি এখানে অ্যাড করে দেবো, এখন চিনি দিয়ে দেবো। একটা নারকেলে প্রায় আমি 200 গ্রামের মতন চিনি অ্যাড করে দেবো এখানে। আপনারা যদি মিষ্টি বেশি খান তো একটু মিষ্টি বেশি দিয়ে দিতে পারেন। আমি এখানে 200 গ্রামের মতন চিনি দিয়ে দেবো একটা ছোটো নারকেলে। চিনিটা দেওয়া হয়ে গেছে এখানে পরিমাণ মতন। দিয়ে আমি এখন বেশ আবার কিছুক্ষণ নাড়তে থাকবো, যতক্ষণ একটা সুন্দর গন্ধ ছাড়ছে নারকেল দিয়ে ততক্ষণ কিন্তু আমি এইভাবে নাড়তেই থাকবো। নাড়তে অলরেডি নারকেলটা লাল হয়ে যাবে। গুড় দিলে লাল হয়ে যায়, চিনি দিলেও লাল হয়, এরকমই হয়ে গেছে দেখুন। তো আমি এখানে এখন অ্যাড করে দেব এইভাবে লাল হয়ে যাওয়ার পরে কিন্তু আমি এখানে দুধ দিয়ে দেব। তাহলে একটু এলাচ দেব প্রথমে একটু এলাচ দিয়ে দিলাম। এলাচ গুঁড়োটা দিলে কী হবে, গন্ধটা দারুণ হবে। আর 1 প্যাকেট দুধ দিয়ে দেব, ছোটো প্যাকেটের দুধ দিয়ে এটা একটু এই যে দুধটা দিয়ে দিলাম, একটু ক্ষীরের মতন হয়ে যাবে। এটা একটু ক্ষীরের মতন হবে, তাহলে খেতেও ভালো লাগবে। যে স্টাফিংটা বানাচ্ছি এটা একটু ক্ষীরের মতন হবে, আর খেতে কিন্তু খুব দারুণ লাগে। আবার এই দুধটা দেওয়ার পরে আমি কিন্তু এখানে আরও একটু গুঁড়ো দুধ দিয়ে দেবো, তাহলে আরও ভালো লাগবে। দিয়ে এটা একদম ড্রাই করে নেব, একদম ড্রাই করে নেব।
দিয়ে আবারও ভালো করে এইভাবে মিক্স করে নেব। দেখুন একদম ড্রাই হয়ে গেছে। এখন আমি তুলে নেব একটা পাত্রে। কি দারুণ দেখতে হয়েছে আর দারুণ একটা গন্ধ ছাড়ছে বন্ধুরা। এইভাবে ড্রাই করে তুলে নিলাম। তুলে নেওয়ার পরে আবারও কড়াটা কিন্তু ধুয়ে বসিয়ে দেব। কড়াটা ধুয়ে আবারও বসিয়ে দেব। আর কি দারুণ, আহা হা হা হা। কড়াটা বসিয়ে দিলাম। এখন একটা শিরা রেডি করব। তার জন্য আমি জল দিয়ে দিলাম, অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। আর দিয়ে দেব এখানে পরিমাণ মতন চিনি। পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম। যেমন মিষ্টি খাবেন সেই রকম আপনারা সেই অনুপাতে আপনারা মিষ্টি দেবেন। আমি বেশ খুব কম মিষ্টি আমি খাই না সব এমনিতে, তো আমি বানিয়ে দেখানোর জন্য তো আমাকে বানাতে হয় বন্ধুরা। আমাকে কয়েকজন বলছে আপনি এত রান্না করেন, একা মানুষ কত কীভাবে খান আপনি। সত্যি বলতে আমি খাই না, আমি সবাইকে টুকটাক দিয়ে দিই, এদিক ওদিক কাউকে দিই। আমাদের অনেক যেখানে যেখানে তারা সবাই খেতে চায় যে গৌতম তোমার রেসিপি এত বানাচ্ছ, আমাদের খাওয়াবে, তো আমি দিয়ে দিই। আমি ভালোবাসি না আমি এসব খাবার। আমাকে আলু সিদ্ধ ডাল দিলে আমি খুব যথেষ্ট, আমার খুব প্রিয় খাবার। এত মশলা খাবার খাই না। তো দেখুন একটু আমি এখানে ফুড কালার ইউজ করেছি। অলরেডি শিরাটা রেডি হয়ে গেছে এখন। আর এই ডোটা আমি এইভাবে এখন মাখিয়ে নিচ্ছি। ডোটা মাখিয়ে নিলাম, মাখিয়ে একদম দারুণভাবে মাখিয়ে নিলাম দেখুন। আর এখন আমি এখানে ছোট ছোট লেচি কেটে পুরগুলো ভরে নেব। এরকম একদম যেরকম আপনার পুলি পিঠে বানান ওরকম এরকম গোল গোল করে শেপ করে এর মধ্যে পুর দিয়ে আবারও একটা 4 কোণা মিষ্টি তৈরি করে নেব। এইরকম দেখুন এখন পুরটা এখানে পরিমাণ মতন পুর দেবো, বেশি দেবো না, জাস্ট অল্প অল্প করে পুর দেব। পুরগুলো দিয়ে আমি এইভাবে পুরগুলো দিয়ে আমি মুড়ে নেব। এইভাবে মুড়ে দেবো যাতে না বেরিয়ে যায়, পুরটা যাতে না বেরিয়ে যেতে পারে। এইভাবে দিয়ে আমি চৌকো চৌকো করে নেবো মিষ্টিগুলো। হাত দিয়ে চৌকো পারে, আপনার চেপে চেপে চৌকো করতে পারেন। আমি হাত দিয়ে এরকম চেপে চেপে চার কোণা করে শেপ দিয়ে নেব মিষ্টিগুলো। এইভাবে কিন্তু সবগুলো মিষ্টি আমি রেডি করব। ছানার মিষ্টি হয়, একদম ছানার মিষ্টির মতন হবে এই মিষ্টিগুলো, একদম সেম ছানা, বুঝতে পারবেন না যে এটা কী খাচ্ছেন আপনারা। আর ভিতরের যে স্টাফিংটা দিচ্ছি নারকেল আর দুধের ক্ষীরের, একদম ক্ষীর মতন হয়ে যাবে। আর খেতে ফাটাফাটি লাগে বন্ধুরা এই মিষ্টিটা। দেখুন এইভাবে আমি সবগুলো কিন্তু বানিয়ে নেব। দেখুন এইভাবে গোল গোল করে এর মধ্যে পুরগুলো ভরে এবং চৌকো চৌকো করে বানিয়ে নেব। আপনারা কিন্তু এইভাবেই বানাবেন বা গোল করতে পারেন, যেরকম খুশি সেরকমই আপনারা বানাবেন। এইভাবে আমি কিন্তু সবগুলো বানিয়ে নেব। আর দেখতে কিন্তু খুব দারুণ হবে, এরকম চৌকো চৌকো করে বানালে দেখতে কিন্তু ফাটাফাটি হয়। এইভাবে আরও করে দেখালাম। এইভাবে কিন্তু সবগুলো রেডি করে নিলাম। চলুন বন্ধুরা এখন আমরা এগুলো ভেজে নেব। এইগুলো এতগুলো হয়েছে আমার। এখন একটা ননস্টিক বসিয়ে দিয়েছি, আর ননস্টিকের মধ্যে আমি এখন দিয়ে দেব তেল, দিয়ে দেবো সাদা তেল। দিয়ে এখন এই তেলের মধ্যে এই মিষ্টিগুলো ভেজে নেব। মিষ্টিগুলো দিয়ে দিলাম। আঁচটা কিন্তু কম রাখতে হবে, না তো কিন্তু পুড়ে যাবে, একদম কালো হয়ে যাবে। পুড়ে একদম কালো হয়ে গেলে হবে না। তাও আমার একটা এইভাবে দিয়ে দিলাম কিছুটা, দিয়ে এপিট এপিট করে এইভাবে আমি নেড়ে চড়ে ভেজে নেবো একদম লাল লাল করে। দেখুন এইরকম হয়ে গেছে। এখন তুলে নেব মিষ্টিগুলো। এইভাবে কিন্তু সব মিষ্টিগুলো আমি ভেজে তুলে নিলাম। আর এখন এখানে আমি ভাজা মিষ্টিগুলো এই শিরাতে আমি দিয়ে বেশ 1-1.5 ঘন্টা 2 ঘন্টার মতন আমি রেখে দেব। কি দারুণ হচ্ছে দেখুন বন্ধুরা মিষ্টিগুলো, তালের মিষ্টি, রসে ভরা মিষ্টি একদম, আহা কি লাগবে, দেখতেও কি দারুণ হয়েছে বন্ধুরা। তো আমি এখন এইভাবে রেখে দেব। তো কেমন লাগলো এই মিষ্টিগুলো বন্ধুরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপনারা কিন্তু অবশ্যই করে এরকম মিষ্টি বানিয়ে নেবেন বাড়িতে। দেখুন একদম রসগুলো একদম ঢুকে গেছে ভিতরে, আর কি দারুণ হয়েছে, ফুলে গেছে একদম। দেখুন এরকম একদম নরম সফট হয়ে গেছে। তো আমি এখন এগুলোকে একটা পাত্রে নামিয়ে নেব, তুলে নেব, রস থেকে তুলে আপনাদেরকে দেখাবো একটা কেটে কেমন হয়েছে। দেখুন আমি সব নামিয়ে নিয়েছি, আর একটা কেটেছি অলরেডি। আর কি দারুণ হয়েছে দেখুন, ভিতরের স্টাফিংটা কি দারুণ হয়েছে, সাদা দেখুন
একদম মালাইটা এইরকম মিষ্টি কিন্তু আপনারা বানিয়ে নেবেন বাড়িতে। তো আজকের মতো বিদায় নিই, টাটা, বাই বাই বন্ধুরা।